ইতিহাস বড় নিষ্ঠুর, কিন্তু ইতিহাসের বিচার তার থেকেও বেশি নিষ্ঠুর। 2024 সালের সেই উত্তাল জুলাইয়ের দিনগুলোতে শেখ হাসিনা যখন ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন, তখন অনেকেই এটাকে পরাজয় হিসেবে দেখেছিলেন। কিন্তু আজ সময়ের ধুলাবালি যখন পরিষ্কার হচ্ছে, মানুষের চোখের কালো পর্দা যখন সরে যাচ্ছে, তখন স্পষ্ট হয়ে উঠছে এটি কোনো প্রস্থান ছিল না। অর্থাৎ শেখ হাসিনার চলে যাওয়াটা কোনো প্রস্থান ছিল না, এটা ছিল এক বিশাল সত্যের মুখোমুখি দাঁড়িয়ে জাতিকে আয়না দেখানো। এটা ছিল শেখ হাসিনার জীবনের শ্রেষ্ঠতম রাজনৈতিক সিদ্ধান্তের মধ্যে একটা। এতকাল একদল মানুষ প্রচার করেছে আওয়ামী লীগ দেশ বিক্রি করে দিচ্ছে, ভারত বিরোধিতা আর হিন্দু ঘৃণাকে পুঁজি করে ৭১-এর পরাজয়ের প্রতিশোধ নিতে চাওয়া গোষ্ঠীটি মানুষকে অন্ধ করে রেখেছিল। কিন্তু শেখ হাসিনা সরে দাঁড়ানোর পর মানুষ এখন দেখতে পাচ্ছে দেশ বিক্রির যে অভিযোগ ছিল আওয়ামী লীগের উপর, সেইটা ছিল স্রেফ ক্ষমতার লোভে সাজানো একটা নাটক। প্রকৃত দেশপ্রেম কার হৃদয়ে ছিল, আর কারা পরাজিত শক্তিকে ক্ষমতায় বসিয়ে দেশের সার্বভৌমত্বকে নিলামে তুলতে চায়, সেটাও দিনের আলোর মতো এখন স্পষ্ট হয়ে গেছে সাধারণ মানুষের চোখে। 5 দশক ধরে বিশ্বব্যাপী যে ব্র্যান্ডিং করে ইউনূস নিজেকে অবতার হিসেবে জাহির করেছিল, সেই ফানুস এই মুহূর্তে বর্তমান বাস্তবতা দাঁড়িয়ে সম্পূর্ণ ফুটো হয়ে গেছে। পদ্মা সেতুতে অর্থায়ন বন্ধ করে বাংলাদেশের উন্নয়নের ত্রুটি চেপে ধরা থেকে শুরু করে শিশুদের টিকার টাকা আত্মসাতের মতো গুরুতর যে ঘটনাগুলো ইউনূস ঘটিয়েছে, সবকিছু বাংলাদেশের মানুষের চোখে এখন দিনের আলোর মতো পরিষ্কার। মানুষ যাকে একটা সময় পূজা করত, তার হাতে রাষ্ট্র তুলে দেওয়ার পর যখন উন্নয়ন স্থবির হলো, মাজার ভাঙা হলো, সাধারণ মানুষের জীবনযাত্রা বিপন্ন হলো, তখন মানুষ বুঝতে পেরেছে, মানুষ বুঝতে পারলো ইউনূস বাংলাদেশের জন্য আশীর্বাদ ছিল না, নরপিশাচ ইউনূস ছিল বাংলাদেশের দীর্ঘমেয়াদী এক অভিশাপের নাম। শেখ হাসিনার সরে দাঁড়ানো ছাড়া এই গ্লোবাল ধান্দাবাজ বাটপার ইউনূসের মুখোশ কোনোদিন উন্মোচিত হতো না, এটা কখনোই সম্ভব ছিল না। মানুষের মনে একটা ভুল ধারণা ছিল আওয়ামী লীগের যোগ্যতার অভাব, যোগ্য নেতৃত্বের অভাব। কিন্তু এখন যখন আন্দালিব রহমান পার্থের মতো বদমাস, সালাউদ্দিনের মতো ধরিবাজ এবং ফাহাম আব্দুস সালামের মতো অশ্লীল বুদ্ধিজীবীরা বিএনপির শীর্ষ সম্পদ, তখন মানুষ বুঝতে পারছে, মানুষ দেখছে, মানুষ উপলব্ধি করছে। কিন্তু তখন মানুষের দীর্ঘশ্বাস ফেলা ছাড়া আর কিছুই করার অবশিষ্ট নেই। যোগ্যতা, মেধা, প্রজ্ঞা আর আন্তর্জাতিক পরিমণ্ডলে গ্রহণযোগ্যতার বিচারে শেখ হাসিনা যে হিমালয় সম উচ্চতায় ছিলেন, সেটা বাংলাদেশের মানুষের কাছে এখন পরিষ্কার হয়ে গেছে। এবং এদের বামন সদৃশ উপস্থিতি প্রমাণ করে দিয়েছে গুণের বিচারে আওয়ামী লীগই এখনো শ্রেষ্ঠ ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। শেখ হাসিনা শুধুমাত্র একজন নেত্রী না, তিনি আজকের বিশ্বের সব থেকে অভিজ্ঞ এবং মানবিক রাষ্ট্রনায়ক। এই সত্যটি বাংলাদেশের সাধারণ মানুষ উপলব্ধি করতে পেরেছে। কিন্তু এখন হাহাকার ছাড়া আর কোনো কিছু অবশিষ্ট নেই। এই সত্যটা এখন সাধারণ মানুষের হাহাকারের মধ্য দিয়ে প্রতিধ্বনিত হচ্ছে। বিএনপি ক্ষমতায় থাকা মানে যে জঙ্গিবাদ আর বোমাবাজির অভয়ারণ্য, তা 2001 থেকে 2006 সালের ইতিহাস সাক্ষ্য দেয়। পল্টন থেকে রমনা বটমূল, 21 আগস্টের গ্রেনেড হামলা থেকে 17 আগস্টের সিরিজ বোমা হামলার মতো রক্তাক্ত সেই দিনগুলো যেন আবার ফিরে এসেছে। আজ যখন মাদ্রাসার ছাদে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণ ঘটে, যখন হারুন ইজাহারের মতো উগ্রবাদীকে তারেক রহমান আশীর্বাদ করেন, কিংবা মুফতি আব্দুর রাজ্জাক ইউসুফের কাছ থেকে দোয়া চেয়ে নেন, তখন দেশের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা জাগাটাই খুব স্বাভাবিক। ময়মনসিংহে বোমা তৈরির প্রশিক্ষণ নেওয়া শিশুর গ্রেফতার হওয়া প্রমাণ করে এই বঙ্গে উগ্রবাদের বিষবাষ্প কতটা গভীরে প্রবেশ করেছে। তারেক রহমান ক্ষমতায় আসার পর থেকে এখন পর্যন্ত 400-র উপরে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, 50টার মতো ধর্ষণের ঘটনা ঘটেছে। শুধুমাত্র ঈদে যাত্রাপথে প্রায় 350 জনের মতো মানুষ মৃত্যুবরণ করেছে, কিন্তু সরকার নির্বিকারে তাকিয়ে আছে। হামের প্রাদুর্ভাবে বাংলাদেশে অসংখ্য শিশু মৃত্যুবরণ করছে, যেটা নিয়ে সরকারের কোনো প্রকার মাথা ব্যথা নেই। সরকারের প্রধান জনাব তারেক রহমান, প্রধানমন্ত্রী, তিনি সিনেমা হলে গিয়ে হলিউডের মুভি দেখতেছেন। এটাই বর্তমান বাস্তবতা। ইউনূস জামানায় দেশের সাংস্কৃতিক এবং ধর্মীয় ঐতিহ্যের উপর যে আঘাত এলো, মাজারগুলো যেভাবে ঘুরিয়ে দেওয়া হলো এবং প্রশাসন যেভাবে নির্বিকার থাকলো, সেসব কিছু নিঃসন্দেহে বাংলাদেশের অসাম্প্রদায়িক চেতনার মূলে কুঠারাঘাত। এইটা বাংলাদেশের মানুষ বুঝে গেছে। শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন এই অপশক্তিগুলো গর্তে লুকিয়েছিল, আজ তারা শেখ হাসিনার অনুপস্থিতিতে বুক ফুলিয়ে ফিরেছে। মানুষ এখন বুঝতে পারছে শেখ হাসিনার লৌহমানবী শাসন এবং এই শাসনের প্রয়োজনীয়তা এই বঙ্গের অসভ্য মানুষের জন্য ঠিক কতখানি গুরুত্বপূর্ণ ছিল, ঠিক কতখানি প্রয়োজন ছিল।
এই বঙ্গে পূজা পাবেন একক শেখ হাসিনা। মানুষ এখন হাহাকার করছে স্থিতিশীলতার জন্য, নিরাপত্তার জন্য। যে মানুষগুলো একদিন আবেগের বসে রাস্তায় নেমেছিল, তারাই আজ নীরবে চোখের জল ফেলছে শুধুমাত্র শেখ হাসিনার জন্য, শেখ হাসিনার অনুপস্থিতির জন্য। তারা বুঝতে সক্ষম হয়েছে শেখ হাসিনা ছিলেন এই বঙ্গের রক্ষা কবচ। উগ্রবাদ, মৌলবাদ আর স্বাধীনতা বিরোধীদের সম্পূর্ণ বিনাশ ছাড়া যে এই সোনার বাংলা গড়া সম্ভব না, এই কঠিন সত্যটি বোঝানোর জন্যই হয়তো তার অর্থাৎ শেখ হাসিনার সরে দাঁড়ানো প্রয়োজন ছিল। খুব বেশি দূরে নয় সেদিন যখন এই চরম বিশৃঙ্খলা আর অন্ধকারের মধ্য দাঁড়িয়ে মানুষ শেখ হাসিনাকে পূজা করবে, মানুষ বুঝতে পারবে তিনি ছিলেন এই ভূখণ্ডের জন্য স্রষ্টার এক অনন্য আশীর্বাদ। তার এই একটি সিদ্ধান্তই জাতিকে শিখিয়ে দিল শেখ হাসিনা না থাকলে বাংলাদেশ মানে একটা অকার্যকর, উগ্রবাদী এবং অন্ধকারাচ্ছন্ন জনপদ। জয় হবে সত্যের, জয় হবে শেখ হাসিনার রাজনৈতিক দূরদর্শিতার। প্রিয় দর্শক, আশা করি আপনারা গত 19 মাসে বুঝতে সক্ষম হয়েছেন এই বঙ্গে শেখ হাসিনার অনুপস্থিতি দেশকে কতটা সংকটের দিকে ঠেলে দিচ্ছে। এই ইন্টারপাস প্রধানমন্ত্রী বাংলাদেশকে ঠিক কতখানি সংকটের দিকে ঠেলে দিচ্ছে আপনারা অনেকেই কল্পনাও করতে পারছেন না। অদূর ভবিষ্যতে আপনারা শেখ হাসিনাকে প্রতি ক্ষণে ক্ষণে স্মরণ করবেন। একটা জনপদ সম্পূর্ণরূপে শেখ হাসিনার অনুপস্থিতিতে ধ্বংস হয়ে গেল। আমরা চেয়ে চেয়ে দেখলাম, কিন্তু কেউ কোনো প্রতিবাদ জানালাম না। আশা করি কি করতে হবে আপনাদের বুঝতে পেরেছেন। ধন্যবাদ।